এদিকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়ে হিরো আলমের সাথে তর্ক বিতর্ক হতে না হতে একটি সময় হিরো আলমের সাথে তুলুম হাতাহাতি হয়। ঘটনাস্থল থেকে জানা যায় হিরো আলম জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে থাকায় আওয়ামী লীগের কিছু কর্মী বিএনপির পরিচয় দিয়ে হিরো আলমের সাথে হাতাহাতি করে। আমরা তো রবীন্দ্রনাথকে ত্যাগ করতে পারবো না। সূর্য যখন পশ্চিম দিকে উঠবে আমার মনে হয় সেই দিনই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, তার আগে হবে না। জাতীয় সঙ্গীত আমি গাইলে আমার গায়ের কাটা দিয়ে ওঠে। এটা যারা সামনে এগিয়ে দিচ্ছে তারা আসলে একটা ইস্যু তৈরি করছে। আমার মতে এই জাতীয় সঙ্গীতের মতো এত সুন্দর কথা ও সুরের যে মাধুর্যটা, এরকম আর কোনো গান হবে না, পাওয়া যাবে না। প্রতিবাদ স্বরূপ আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সমবেত কণ্ঠে একত্রিত হয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, গতকালকে আপনারা দেখেছেন সমাজে বহুল আলোচিত একজন ব্যক্তি হিরো আলম, যে হিরো আলমকে একদল মানুষ তাকে কঠিনভাবে পিটিয়েছে, অসুস্থ বানিয়ে ফেলেছে। এমনকি পিটানোর পর হিরো আলম যে বক্তব্য দিয়েছিলেন যে বিএনপিপন্থী নেতাকর্মীরা তাকে এভাবে মেরেছে, এক স্বৈরাচারী পতন হয়েছে, আরেক স্বৈরাচারীকে ক্ষমতায় বসাবো না, এমন বক্তব্য কিন্তু দিয়েছিলেন। কিন্তু কালকের যে ঘটনাটি ঘটেছে, হিরো আলমকে যারা মেরেছে তারা কি প্রকৃতপক্ষে বিএনপি নাকি অন্য কিছু ঘটেছে? এখানে হিরো আলম কিছু গোপন রেখেছে। কি গোপন রেখেছে, কারা তাকে মেরেছে, বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে তুলে দেবো। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন জাতীয় সঙ্গীত নিয়ে কিছু সমালোচনা হচ্ছে, বিতর্কিত হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে। এমন কিছু ঘটতে গিয়েছে সেই হিরো আলমের ক্ষেত্রে, এখানে পরিপূর্ণ ব্যতিক্রম কিছু হয়েছে। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এদিকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়ে হিরো আলমের সাথে তর্ক বিতর্ক হতে না হতে একটি সময় হিরো আলমের সাথে তুলুম হাতাহাতি হয়। ঘটনাস্থল থেকে জানা যায় হিরো আলম জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে থাকায় আওয়ামী লীগের কিছু কর্মী বিএনপির পরিচয় দিয়ে হিরো আলমের সাথে হাতাহাতি করে। এই জাতীয় সঙ্গীত নিয়ে হিরো আলম মার খেয়ে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে হিরো আলম বলেন, যে দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি সেই দেশে যদি আইন কানুন ও দেশের প্রত্যেকটা সেক্টরে যদি পরিবর্তন করা হয় তাহলে আমরা রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত রাখব না। রবীন্দ্রনাথ কখনো এই বাংলাদেশের জন্য ভালো কিছু করেনি, রবীন্দ্রনাথ সবসময় ইন্ডিয়ার জন্য ভালো করেছে। হিরো আলম আরও বলেন, আমাদের বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি, আমরা আল্লাহ ও আমাদের নবীকে বিশ্বাস করি, কিন্তু তাদের নিয়ম কানুন মানি না। আমরা চাই এই স্বাধীন দেশে ইসলামিক আইনে, ইসলামিক নিয়মে আমাদের নতুন জাতীয় সঙ্গীত গঠিত হোক। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন জগলপুরকে বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন। হিরো আলম শেষে বলেন, আমার উপর যে হামলা করেছে তাদের ভিডিও সংগ্রহ করে প্রত্যেককে আইনের আয়তায় আনা হবে। এই বলে হিরো আলম তার কথা শেষ করেন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই হিরো আলমের সাথে কে কে একমত আছেন এবং কে কে একমত নেই, তারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে করতে জানাতে পারেন। আমরা তো রবীন্দ্রনাথকে ত্যাগ করতে পারবো না। সূর্য যখন পশ্চিম দিকে উঠবে আমার মনে হয় সেই দিনই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, তার আগে হবে না। জাতীয় সঙ্গীত আমি গাইলে আমার গায়ের কাটা দিয়ে ওঠে। এটা যারা সামনে এগিয়ে দিচ্ছে তারা আসলে একটা ইস্যু তৈরি করছে। আমার মতে এই জাতীয় সঙ্গীতের মতো এত সুন্দর কথা ও সুরের যে মাধুর্যটা, এরকম আর কোনো গান হবে না, পাওয়া যাবে না। প্রতিবাদ স্বরূপ আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সমবেত কণ্ঠে একত্রিত হয়েছি। তো জন্ম থেকে তো এইটাকেই আমরা জাতীয় সঙ্গীত মেনে আসছি, তো এটা পরিবর্তন আমরা কখনোই মানি না। আমরা জাতীয় সঙ্গীত একযোগে গাইবো, যেহেতু জাতীয় সঙ্গীত নিয়ে একটি কথা উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। তো সেই আবেগ থেকে আমরা জাতীয় সঙ্গীত একসাথে গাইতে চাই, কারণ জাতীয় সঙ্গীত তো আসলে আমাদের প্রাণের জায়গা, আমাদের আবেগের একটা জায়গা। জাতীয় সঙ্গীত আমি গাইলে আমি যখন গাই আমার গায়ের কাটা দিয়ে ওঠে। তো এটা তো আসলে প্রত্যেকটা বাঙালির একটা আবেগের জায়গা। তো সেই জায়গাটা থেকে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে আমরা একযোগে জাতীয় সঙ্গীত গাইব। প্রতিবাদ স্বরূপ আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সমবেত কণ্ঠে একত্রিত হয়েছি। তো আমরা জানাতে চাই যে আমরা এখানে ম্যাক্সিমামই সঙ্গীত শিল্পীরা আছি। তো আমরা যেটা বুঝি যে এই গানটা শুনে আসলে আমাদের মধ্যে যে ফিলটা কাজ করে, আমার মনে হয় যে এই ফিলটা অন্য কিছুতে কাজ করবে না। কারণ যত জাতীয় খেলার সময় যখন একটা ন্যাশনাল অ্যানথেমটা আমাদের বেজে ওঠে, তখন মানে আলাদা একটা স্পিড চলে আসে ভেতরে, যে এই গানটা শুনলে একটা আলাদা স্পিড চলে আসে। তো এই জায়গাটা আমরা কোনোভাবে বদল চাই না, এই ইমোশনটা আমরা ধরে রাখতে চাই। আমি বলতে চাই যে আমাদের এখন অনেক কাজ আছে। হ্যাঁ, এটা যারা সামনে এগিয়ে দিচ্ছে তারা আসলে একটা ইস্যু তৈরি করছে। আমাদের এখন মূল কাজ 5 তারিখ
পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো শিক্ষা ব্যবস্থা এখনও সচল হয়নি, স্থবির হয়ে আছে, বাচ্চারা অর্ধেক পরীক্ষা দিয়ে বসে আছে। সেই শিক্ষা ব্যবস্থা চালু করা, প্রতিষ্ঠানগুলোকে চালু করা, ক্লাস শুরু করা, প্লাস আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। অনেক সম্পদ নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, সেগুলোকে রিপেয়ার করা। এছাড়াও আরও অনেক কাজ আছে। আমরা এখন আমাদের চেষ্টা করতে হবে ভাগাভাগি না করে অর্গানাইজড ওয়েতে কাজ করার, একতাবদ্ধ হয়ে কাজ করার। আমরা তো রবীন্দ্রনাথকে ত্যাগ করতে পারবো না। রবীন্দ্রনাথকে ত্যাগ করতে চাইলে শিলাইদহের কুঠিবাড়ি, শাহজাদপুরে তার কুঠিবাড়ি, তারপরে প্রতিসরের কুঠিবাড়ি, এগুলো কি আমরা ধ্বংস করে দিব? বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দিব? জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটা কথা চলছে, তো সেটা আসলে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার মতে এই জাতীয় সঙ্গীতের মতো এত সুন্দর কথা ও সুরের যে মাধুর্যতা, এরকম আর কোনো গান হবে না, পাওয়া যাবে না। প্রথম যে লাইনটা, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এর অর্থ মানে এর মাধ্যমে আমরা দেশকে, আমাদের দেশের প্রতি যে ভালোবাসা, সেটাকে ফুটিয়ে তুলতে পারছি। আসলে যেটা নিয়ে কথাটা উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা, এটা আমরা সবাই মিলে একসাথে হয়েছে। কারণ আমরা তো জন্ম থেকে তো এইটাকেই আমরা জাতীয় সঙ্গীত মেনে আসছি, তো এটা পরিবর্তন আমরা কখনোই মানি না। এটার মধ্যে যে দেশপ্রেম আছে, মনে করি এই জাতীয় সঙ্গীতের মধ্যে সেটা অন্য গানে পাবো না। তো দেশপ্রেমের মানে এই গানের প্রতি ভালোবাসা, দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা সবাই এক হয়েছি। আমরা এই জাতীয় সঙ্গীত সবসময় চাই সূর্য যখন পশ্চিম দিকে উঠবে, আমার মনে হয় সেই দিনই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, তার আগে হবে না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হিরো আলম যে গতকালকে মার খেয়েছে। আপনারা সকলে জানেন গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সমালোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় এ বিষয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছিলেন হিরো আলম। এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখেছেন, যেখানে জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার কথা যারা যারা বলেছে তার ভিতর অন্তর্ভুক্ত হিরো আলম। হিরো আলম কেন এই জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার কথা বলেছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন কথা বলেছে, শুধু হিরো আলম নয়, যারাই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হচ্ছে। প্রিয় দর্শক, আমি একটি ভিডিও এ বিষয়ে বলেছিলাম আপনাদেরকে ভিডিওতে, যে সেই জাতীয় সঙ্গীত নিয়ে সেখানে এনায়েতুল আব্বাসী জাতীয় সঙ্গীতের বিপক্ষে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে অনেকে কমেন্ট করেছেন এনায়েতুল আব্বাসীকে নিয়ে। প্রিয় দর্শক, যেহেতু এনায়েতুল আব্বাসীকে নিয়ে আপনারা এরকম মন্তব্য করতে পারেন, কারণ জাতীয় সঙ্গীত বিরোধিতা করার কারণে সেখানে হিরো আলম তো কোনো কথাই নাই। প্রিয় দর্শক, এই হিরো আলম যে কাজটি করেছে, এমনকি বর্তমান জাতীয় সঙ্গীত নিয়ে যে সমালোচনা হচ্ছে, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।